মারামারি করে হুড়াহুড়ি করে মিছিল করে রাস্তা বন্ধ করে খেতে রাজি নই। ওই ভাত খেতে আমি রাজি নই। আমি কোনোদিন বলিনি 30 বছরে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এরকম খাদ্য খাবো না। শ্বশুর বাড়ির টাকা নিয়ে খাবো না, ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, বিকালে 500 টাকা পাবো। তো রুজির পথ আছে, খুব সুন্দর রুজির পথ আছে। নিজে করে নিজে খাই। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। বেশি না পারলে সূরা ইখলাস তো পড়তে পারবো 3 বার। তো সূরা ইখলাস যদি 3 বার পড়তে পারি, তো 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 1 বার সমান 10 পারা, 3 বার পড়েছি 30 পারা। নাও আমি 30 পারা কোরআন মাজিদ পড়লাম, এ তো বলবো আল্লাহকে। 4 নিজে উপার্জন করে খাই, আড্ডা পিটবো মানে ওখানে বসে থাকবো কেন? বাড়িতে প্রয়োজন আছে জিনিস কেনার, দোকানে যাবো, আসসালামু আলাইকুম আহমদ তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি 200 মরিচ দাও। বাস, টাকা দেওয়া হয়েছে, গেলাম, আসসালামু আলাইকুম। এইটুকু থাকতে হবে দোকানে। বসে আছেন কেন ওখানে ঘন্টার ঘন্টা? আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ার সময়, তখন বলতেন, আব্বু এই যে 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 4 বন্ধুতালি করো না, 3 বন্ধুতালি করো না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা এগুলো 4টা বলে বিদায় করতেন। আমার মা নিরক্ষর। তার মধ্যে ছিল একটা দোকানে বসিও না। কই, আমরা তো জীবনও বসি না। প্রতিষ্ঠানের ভিতরে দোকান আছে, চায়ের দোকান। ও ভুলেও বলতে পারবে না যে আমি 1 মিনিট বসেছি। দাঁড়িয়ে বলে, এই মানুষের সাথে ভালো আচরণ করিও। মানুষ যদি দোষ দেয়, রিপোর্ট দেয় তোমার ব্যাপারে, তাহলে তুমি এখানে থাকতে পাবা না। কোনো সময় গেলে ওই পাশ দিয়ে হাঁটলে এই কথা বলে যায়। ও তখন পিড়ে করে, একটু বসেন, একটু চা খান, একটা কিছু করেন। না আমি ওটা করি না, বসি না, লাগবে না। তো আমরা তো আছি বেঞ্চে, মরে গেছি। আপনার বউ ভ্যানিটি ব্যাগ হাতে করে ফ্যাশন বোরকা পরে বাজারে যায় কেন? আপনার শরম হয় না? আপনি পুরুষ, আপনি ঘৃণিত পুরুষ। ছি, এমন পুরুষ কেন? এই পুরুষ কেন? এই পুরুষ কেন? আমরা তো স্বপ্ন দেখি না বাজার। আমাদের বাড়ির মহিলা তো স্বপ্ন ভাবতে পারবে না বাজারের কথা। এটা ফ্যাশন বোরকা পরে একটা ভ্যানিটি ব্যাগ গাড়ি করে সারাদিন হুড়া গুত্তা খেয়ে বেড়াচ্ছে বাজারে, ধাক্কা খাচ্ছে, আর ধাক্কা আর ধাক্কা। আপনাকে খারাপ লাগে না? আপনি পুরুষ মানুষ নন? খারাপ লাগে না কেন? আপনার একটা মানবতা কাজ করে না কেন? বাপের মতো হবেন। মধ্যখানে কথা এসেছে, আসলে যেটা আমি চাইনি। 1 মিনিট বাপ দেখাই, বাপ কাকে বলে। আপনি তো বুঝতে পারেননি যে বাপ কাকে বলে। মেয়ে আব্বু আব্বু ডাকবে আর আপনি বলবেন আম্মু আম্মু আছেন, তার মানে বাপ। দামি একটা 300 টাকার আইসক্রিম খাওয়াতে হবে, তার নাম বাপ। বুঝেছে? এরই নাম বাপ। ও কোনোদিন তো দেখেনি বাপ কাকে বলে। দেখবেন, 1 মিনিট দেখেন, বুখারী মুসলিমের হাদিস। এদিকে তাকিয়ে দেখেন, এই মেয়ে কথা বলছো কেন? চুপ থাকো, তোমার জন্যই বলছি। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, মুখ বন্ধ করবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, মুখ খুলবেন না, আমার অনুরোধ। মুখ বন্ধ করবেন। আর একজন আপনার গায়ের উপরে চড়ে চলে যাক, মুখ খুলবেন না, একবারে চুপচাপ থাকবেন। 1 মিনিট বাপ দেখাচ্ছি। বাপ কাকে বলে? বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, এক জায়গায় অবস্থান করলাম, সেখানে আমার গলার হার হারিয়ে গেল। আমি আমার বড় বোনের গলার হারটা নিয়ে ধার নিয়ে এসেছিলাম। ওর বড় বোন আসমা। তোর বড় বোনের হারটা, গলার হারটা উনি নিয়ে এসেছিলেন ধার, গলায় দেওয়ার জন্য। সফরে, স্বামীর সাথে সফরে আছে। তো এক জায়গাতে অবস্থান করেছেন, এখানে করতে গলার হারটা হারিয়ে গেছে। কোথায় যে পড়েছে খেয়াল করেননি। তো এখন আর মানুষ যেতে পারে না, হার খুঁজেও পায় না। সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, পানিও নাই, অজুও করতে পারছে না, বড় বিপদে। যেতেও পারছেন না, মানে হার পাওয়া যায় না খুঁজে। পানিও নাই, অজুও করতে পারছেন না, বড় বিপাকে। তো জনগণ আবু বকর সিদ্দিককে গিয়ে বললেন, জানেন কি ঘটনা, কি হয়েছে? আপনার মেয়ে হার হারিয়েছে, তো সেই জন্য তো আমরা যেতে পারছি না, পানিও নেই, অজুও করতে পারছি না। তাই মানুষ সেভাবে ঝামেলায় পড়েছে। তো এখন আবু বকর সিদ্দিক আসছেন মেয়ের কাছে রাগ করে। মেয়ের যে অবস্থা, এইটা যদি বাংলাদেশের লোক হতো
জামালপুরের লোক হতো তাহলে অবস্থাটা দেখে কিছু বলা তো দূরের কথা, এইভাবে পাল্টা দ্রুত চলে যেত। কি অবস্থা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, যখন আমার আব্বা আমার কাছে আসলেন। আবার যখন আবু বকর সিদ্দিক মেয়ের কাছে আসলেন, তখন জামাই আবু বকর সিদ্দিকের জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তো এই অবস্থা যদি আমাদের দেশের শ্বশুরেরা দেখে তাহলে কি মেয়ের কাছে যাবে? যদি বুঝাতে না পারি তো আবার বলি, যখন আবু বকর সিদ্দিক ক্ষেপে রাগ করে আসলেন মেয়ের কাছে, তখন দেখছেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। বলেন তো দেখি, জামাই কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়ে কে? আয়েশা রাদিয়াল্লাহু। পিতা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বা এসে আমাকে এমন জোরে কয়েকটা কিল মারলেন, এই পেটের এই জায়গাটার উপরে নিজের হাতে মারলেন, এত জোরে মারলেন যে আমার স্বামী যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না থাকতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এইবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মহিলা আয়েশা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর বলাই লাগে না, পৃথিবীর সবার চেয়ে দামি। জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বুঝি, আবার বলি, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন, ভুল কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি সেই জন্য। আর আপনার মেয়ে সেই 10টা থেকে নিয়ে দোকান দোকান ঘুরে বেড়াচ্ছে, ম্যাট্রিক পাস করেছে, ইন্টার পাস করেছে, আর বিবাহ হলে 3টে ছেলে হতো। ওকে আপনি কিছুই বলতে পারছেন না, আপনি আবার বাপ ছি, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। আপনার মেয়ে সমস্যা নেই, জামিয়া সালাফিয়ায় 519 জন এতিম আছে, আপনার মেয়েও ওখানে পড়বে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে জামিয়া সালাফিয়ায়। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে, শিক্ষক গুণে, যেটা জামিয়া সালাফের রূপগঞ্জ। সেদিন সম্মেলনে গেছিলেন কিনা, কেন যে যান না নিজের জিনিস দেখতে। গত বৃহস্পতিবার শুক্রবার ছিল, 100 বিঘা জমির উপরে, প্রায় 100 বিঘা জমির উপরে, 21 নম্বর সেক্টরের সাথে লাগা বাণিজ্য মেলার পিছনে, যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির উপরে, 6 বিঘা, যার 7 থেকে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে।
যেটা রাজশাহী সেটা 40 বিঘা জমির উপরে, যেটা রাজশাহী মহিলা শাখা সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।